আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন, কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া 2 হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া 2 পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া 2 চোখে নগ্নতা দেখো? কার দেওয়া 2 হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দিবে। যেদিন আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন ওই ওয়াক্তের সওয়াব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আমার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা 8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরে আনতে পারবেন না যদি নামাজি না হন। শুধু শুধু এই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে? যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে। মানে একজন লোক যে তার মা পিটায়, আমি তাকে বলবো বউ পিটাইস না। আমার কাছে কেন জানি মনে হয় এরকম। বাংলাদেশে সেই 2014 সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিরক। আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না, একটু শিরকের বিষয়ে কথা পারি। যত মানুষ দাওয়াত দেবে হয় নামাজ নালে শিরকের বিষয়ে কথা বলি। যাদের ভাল লাগে শুনতে আসবে, যাদের ভাল লাগে শুনতে আসবে না। তবে আমি এতটুকু জানি দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না। এখানে 100 জন মানুষের মধ্যে 80 জনে অনলাইনে কি হয় তারা জানে না। মনে রাখবা যুবক, তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয়। ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না, তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে। তুমি সারাদিন বসে থাকো একই টপিকে 10 বার শোনো। এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক। বক্তব্য তার জন্য দেখি, সবার জন্য। আলিম পাড়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভালোবাসো। ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না। ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না। ছেলে সন্তান, স্ত্রী, দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না। জেনে নাও আলিম পাড়ার মানুষ, ইয়াউমা লা ইনফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াল্লাহি তোমার 60 বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো মৃত্যুর পরে তোমার আমলনামা যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আলিম পাড়ার মানুষ আমরা কি মুসলিম? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিম পছন্দ করে না। عن أبي بكرة قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব? সালাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছে, আমি কি তোমাদেরকে পৃথিবীর
ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করে তো সামনে মুরব্বী, আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? মায়ের সাথে জানা করা না? আপনার মেয়ে কিনে একজনের ভেঙে গেল ওটা না? দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট। 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেব? তোমরা জানতে চাও? আলিম পাড়ার মানুষ কি জানতে চায়? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আল ইশরাকু বিল্লাহ, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। কত জন আছে এই অপরাধের সাথে অপরাধী। আল্লাহ আমাকে ক্ষমা করুন। কেমনে শরীক করে? না না না, আপনার সহজ করে বলে দিই, এটা ঠিক। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগারবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওঠা শুরু হয়ে যাবে, আর ভালো লাগবে না তো আপনার। যদি বলি মারহাবা, ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার। প্রবলেম হয়ে গেছে, আমি তো মনে করেন যখন যদি টাইনে ওয়াজ করতে কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না, সেখানে ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে, শিরিকও করে না। আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হয়েছে খালি গরু ছাগল দুম্বা নিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো, ওটা সরাসরি শিরিক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী, মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা। মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি, শিরকও করেনি। আর যে নামাজ পড়েনি, মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ইশায় যে 4 পড়েনি, সে কুফরিও করছে, শিরকও করছে। ছোটবেলা আমার আম্মারা বলছে, আম্মা কুফরি কি? আম্মাকে কোরআনের উল্টা পড়লে কুফরি হয়। কেন আপনারা এরকম শুনেন নাই? না, যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার আম্মা বলতাম, বললাম কোরআনের উল্টা কেমনে পড়ে? মানে ওদের নাচ থেকে পড়ে? না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাচ, মানে এটা নাকি পড়তে পারবে না, এটা যারা কুফরি করে তারা উল্টা পড়ে। এটা বললাম তো কি হয়? তাহলে জিন আসে, ভূত আসে, কুফরিও হয়। ওনার সরল মনা মানুষ, শুনেছি উনি মুরব্বী থেকে, তাই বলছে। এখানে কুফরি হলো কোরআন উল্টা পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে কুফরি হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা, মানে কাফের মুশরিকরা, কারা মুশরিক আছে তাহলে না। এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন? আরে ভাই আমি বলি নাই, কথা 1450 বছর আগে প্রশ্ন হচ্ছে আপনাকে। বলছে যে নিশ্চয়ই তারা, ওরা কারা? মুশরিক এবং কাফেররা। আর উম্মতে মুহাম্মদরা, মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ। আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি? আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কেমন? প্রথমে লোকমান হাকিমের উপদেশ শুনবো, যে তিনি ওনার ছেলেকে কি বলবেন। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আগে থেকে মোটিভ নষ্ট করে দিয়েছে, মানে পড়ালেখা করলে টাকা ইনকাম করবে। বাবা মা এটা অন্যায় করছে। ওকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, ঠিক। পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে। অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে পোলাপেন তো প্রশ্ন করবে, আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো এই স্যারের ছাত্র হয়ে। তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন? আপনার কি বিরক্ত হচ্ছে? বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউমার নিয়ে কথা বলি। ওকে, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাউ?
মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। তো বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 7টা বাচ্চা দিয়ে গেছে পণ্ডিত মশাই শিখাতে। বলে মুখ দিবে, সমস্যা নেই। বলে যে শিয়াল এত চালাক, 7টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে সবাই এটা জানে, তাই আমি ছোট্ট করে বলছি। আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7বার দেখায়, 4টারে 7বার দেখায়, 3টারে 7বার, লাস্টে একটাকে 7বার এটা দেখায় যে তার 7টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে শেখানোর জন্য, শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে, ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক সে, 6টাকে 7বার দেখায়, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, এমন তো ডাকাত, বিশ্বাসঘাতক। তো যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6টাকে 7বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবে? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার উঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। কি হাসতেছেন? আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক হলো। কেন? বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার কেমনে জানি ভাড়া না দিয়ে নেমে, আমরা জানি না, কিন্তু আমরা ধরা হয়ে যাই। কত চোর! তো যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না তো কি হবে? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে শেষ করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ দিয়ে সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সেই গভর্নমেন্ট সবার রুল করে, ওকে? যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে এসে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর জবরদস্তি, এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম। তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন। বুঝাচ্ছেন আসলে? যেখানে মানে কি বলবো আসলে, আমি খুব অবাক হয়ে যাই। তো চুরিকে যখন চালাকি বলবে, তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায় না। মানে কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ করে? ঘুষখোর ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না। কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএসও ঘুষ খায়। তার মানে ঘুষখোর পুলিশ না, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে। এবার ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে, ওর সবার হারাম খাওয়া। এবারে যে পজিশন সে পজিশনে খাবে। তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে? আপনি বলবেন যে এই করছে। আরে ভাই, পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে, যখন কোনো পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়। যে লোকটা ওখানে 2 নাম্বারই করে, সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মোতোয়াল্লি হয়, মসজিদের টাকা মেরে খাবে। ওই পেশার দোষ নাই, কিসের দোষ নাই? আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন, ইনশাআল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিআইজি আসবে। 10টা চেয়ার রাখেন, আপনি 10টা চেয়ার রাখেন পুলিশদের জন্য, র্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে ওদের জন্য রাখে, আপনি তো রাখেনি ভাই। আপনার কথা হচ্ছে আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র সবাই সমান। আরে ভাই, একজন লোক সম্মানিত অবস্থা আছে, সম্মান দেন, কি আসছে আপনার? পি অ্যাকসেপ্ট করে না, পর পি অ্যাকসেপ্ট করে। ছেলে তার বাবা সৎ থাকা অ্যাকসেপ্ট করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে, এখানে লোক কি করবে? পেশা কি করবে? যেখানে মানুষ ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হয়ে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখি কি করলো, কেন বাপ জানে না ওর নাকি 30,000 টাকা সরকারি স্ক্যাম? বাপ তো জানে যে রেল স্টেশনের যে স্টেশন মাস্টার না কি, আমি এগুলো বুঝি না, প্রত্যেকটা কি থাকে একটা স্টেশনে, তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার মধ্যে, ওখানে একটা কি আছে, এভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপই তো জমি বিক্রি করে উল্টাপাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতে পারি মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ছেলে দিচ্ছে, আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তো দরকার নেই তোর স্টেশন মাস্টার হওয়ার, অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে না। আপনি কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে না? খুব দুঃখ নিয়ে কথা বলতেছে। মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে না, মাশাআল্লাহ, আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাআল্লাহ, জমি নিয়েছে 2 কানি,
একটা ঘর করছে, দেখতেই সেরম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে করেন জান্নাতে আসছে। বেতন কত? 30,000 টাকা বেতন আসছে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বোঝেন না যে কি 30,000 টাকা বেতন তো খেতেই পারবেন না, 15-20,000 টাকা চলে যাবে, 10,000 হয় কি হবে? আপনি এখানে আসছেন ভালো করে দেখাইতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মরলে যে পুলিশে, আপনি নিজের দিকে তাকান না। আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজে কাজ করে না, সেও দুর্নীতি করে কাজ। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তা কাম খারাপ করছে। আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করার মতো ধোকা দেয়। যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে। মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাব ইন্ডিভিজুয়াল, আল্লাহ উইল টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে বাইরে কিছুই চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানের ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড় লোক হয়েছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনি দিয়ে দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, আমরা উপদেশটা শুনবো, দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা।